রহমান রাহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বয়স্ক ব্যক্তিদের স্বাস্থ্যসেবা বা জিয়াট্রিক কেয়ার বিষয়ে আমাদের অনেকের ধারণা নেই, কিন্তু এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। মানুষের গড় আয়ু বেড়েছে, সাথে সাথে বয়স্ক মানুষের সংখ্যাও বেড়েছে। চিকিৎসা বিজ্ঞানের কল্যাণে বিশ্বজুড়ে মানুষের গড় আয়ু বেড়ে চলেছে। বাংলাদেশেই 2011 থেকে 2022 পর্যন্ত এক জরিপও উঠে এসেছে যে বাংলাদেশের মোট বয়স্ক মানুষ মানে 60 ঊর্ধ্ব মানুষের সংখ্যা 7.47% থেকে বেড়ে 9.29% হয়েছে। তো বয়স্ক মানুষের সংখ্যা সঙ্গত কারণে এই জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিয়ে আলাদা করে গুরুত্ব দেওয়ার সময় এসেছে। উন্নত বিশ্বে বয়স্কদের স্বাস্থ্যসেবা নিয়ে জিয়াট্রিক কেয়ার নামে বিভিন্ন প্রতিষ্ঠান চালু আছে এবং তাদের এই বিষয়টি নিয়ে তারা খুবই সচেতন। কিন্তু বাংলাদেশে সেই সচেতনতা এখনো গড়ে ওঠেনি। আজকে আমি সেটাই একটু আলোচনা করব। বয়স্কদের সমস্যা কী হয়, বয়োবৃদ্ধদের কী ধরনের সমস্যা হয়, তাদেরকে স্পেশাল একটু কেয়ার নিতে হয়। তাদের বিভিন্ন রোগ দেখা দিতে পারে, বিভিন্ন অসুবিধা দেখা দিতে পারে। তা আগে একটু জানি তাদের কী ধরনের রোগ হয়ে থাকে এই বয়সে। তাদের ক্রনিক ডিজিজ হয়, দীর্ঘমেয়াদী রোগ হয়, যেমন উচ্চ রক্তচাপ, স্বাভাবিক সবাই ভুগতে পারেন। তারপরে কিডনি সমস্যা, ডায়াবেটিক্স, শ্বাসযন্ত্রের সমস্যা, অ্যাজমাটিক প্রবলেম, বিভিন্ন ব্রঙ্কোনিউমোনিয়া জাতীয় সমস্যাসমূহ, স্ট্রোকের সমস্যা, হার্ট অ্যাটাক, হার্টের সমস্যা, বিভিন্ন রকমের হার্টের সমস্যা হতে পারে। হাড় ক্ষয় এবং বেড সোর, যারা বেশি বিছানায় শুয়ে থাকেন, বিশেষ করে তাদের একদম নড়াচড়া করার ক্ষমতা কমে গেছে। জিয়াট্রিক সিনড্রোমটা কি আসলে? এই সিনড্রোমটা আসলে অনেক সমস্যা, যা আসলে একটা অসুখ দিয়ে আপনাকে বোঝানো যাবে না। সমষ্টিক অনেকগুলো অসুখ যখন একটা মানুষের ভিতরে প্রকাশ পায়, তখন জিয়াট্রিক সিনড্রোম তৈরি হয়। তার কার্যক্ষমতার একটা ক্ষয়িষ্ণু অবস্থাকে বোঝায়, ফিজিক্যাল অ্যাক্টিভিটির। এইটা রোগীর রোগীর দৈনন্দিন জীবনকে ব্যাহত করে। যেমন ডিমেনশিয়া থাকতে পারে, একই সাথে ভারসাম্যহীনতা থাকতে পারে ডিমেনশিয়ার সাথে। আবার হার্টের সাথে কিডনির প্রবলেম থাকতে পারে, আবার কিডনির সাথে হার্ট, লিভারের সমস্যা থাকে। এই ধরনের যে অনেকগুলো রোগ বা সমস্যা, যেমন ক্ষয়িষ্ণু সমস্যা যখন তার সাথে একসাথে হয়, তখনই এটা জিয়াট্রিক সিনড্রোম দেখা দেয়। তারপর প্রস্রাব পায়খানা ধরে রাখার সমস্যা হতে পারে। ডায়াবেটিক নিউরোপ্যাথির জন্য, ক্যান্সার, স্ট্রোক, প্রোস্টেটের সমস্যার কারণে জিয়াট্রি রোগীরা অনেক সময় তাদের বাথরুমটা ধরে রাখতে পারেন না। ডাক্তারি ভাষায় তাকে বলা হয় ইনকন্টিনেন্স, আটকিয়ে রাখতে পারেন না, যখন তখন ঘরের ভিতরে অনেক সময় বাথরুম করে দেন। অপুষ্টি, যেহেতু বাংলাদেশের আর্থসামাজিক অবস্থা আমরা সবাই জানি, এখানে অপুষ্টি একটা কমন সমস্যা। আমাদের ফুড হ্যাবিটটা এরকম, আমরা কোনো খাবার খেলে সেটাই বেশি খাই, দেখে অন্য খাবার ব্যালেন্স করি না। অরুচি, দাঁতের সমস্যা, মাড়ির সমস্যা, ঠিকমতো খেতে পারেন না বয়স্ক লোকেরা। হজমের সমস্যার কারণে তাদের খাওয়া দাওয়া সীমিত হয়ে পড়ে, এ কারণে তারা অপুষ্টির শিকার হন। অনেক সময় খাবার পর্যাপ্ত পান না বা পেলেও খেতে পারেন না। যাই হোক, এই ধরনের প্রবলেম থাকে। বেডসোর, যারা শয্যাশায়ী, ত্বকের সমস্যা বা বেডসোর হতে পারে। সারাদিন বিছানা পড়ে থাকা রোগীদের জন্য স্পেশাল কেয়ার দরকার হয়। তো আমরা আসলে আমাদের কি করা উচিত এই ধরনের রোগীদের জন্য? আমাদের বয়স্কদের এক্সট্রা কেয়ার নেওয়া উচিত। বয়স্কদের প্রতি একটু সিম্পিতি বেশি দেখানো উচিত। হসপিটালগুলোতে এদের জন্য আলাদা ন্যাশনাল আইডি কার্ড দিয়ে আলাদাভাবে টেক কেয়ার করা উচিত। আলাদা ওদের জন্য আলাদা কাউন্টার থাকা উচিত, আলাদা ডাক্তার থাকা উচিত, আলাদা হসপিটাল বেডগুলো থাকা উচিত আমি মনে করি। কারণ একজন বয়স্ক রোগী যদি ফ্র্যাকচার হয়, তার একটা করুণ পরিণতি হয়। সময়মতো এই হাড়ের চিকিৎসা, ক্যালসিয়াম সাপোর্ট দেওয়া, ভিটামিন ডি গ্রহণ করা, প্রতিদিন তার কিছুটা রোদ্রে বসানো, তাকে একটু টেক কেয়ার করা, প্রয়োজন মতো চিকিৎসার জন্য তার সাপোর্ট দেওয়া, এ ধরনের রোগীর একটা রাষ্ট্রীয়ভাবে অথবা পারিবারিকভাবে একটা সাপোর্ট দিতে হবে। বয়স্ক রোগীদের পুষ্টিমান বজায় রেখে খাবার
দিতে হবে, খাবারটা এটা গ্রহণ করতে হবে বা দিতে হবে, পরিবারকে এই জিনিসে এগিয়ে আসতে হবে। মাছ, সবজি, ফলমূল, আঁশ জাতীয় খাবার, বাদাম, ভিটামিন খাদ্য তালিকায় থাকা উচিত। এই বয়সে যেহেতু পেশি ক্ষয় যথেষ্ট হয়, মানে পেশিটা ক্ষয় হয়, তার পেশিটা থিন হয়ে যায়। এর জন্য অতিরিক্ত শর্করা, চর্বি জাতীয় খাবার বর্জন করতে হবে, প্রোটিনটা দিতে হবে, সহজপাচ্য খাবারগুলো দিতে হবে বেশি বেশি। বয়স হলে সারাদিন ঘরে বসে থাকেন অনেকে, বিশ্রাম বেশি নিতে চায়, কিন্তু এটা ব্যাপারটা কিন্তু একটু বুঝিয়ে বলতে হবে ওনাদের, এটা ঠিক না। বয়স্কদের কিছুটা শারীরিক পরিশ্রম করতে হবে, হাঁটার অভ্যাস তৈরি করতে হবে, ভারসাম্য রাখতে ব্যালেন্সিং এক্সারসাইজগুলো করতে হবে, ফিটনেস আর পেশি শক্তি বাড়াতে তাদের নির্দিষ্ট ব্যায়ামগুলো, কার্ডিওগুলো করতে হবে। যাদের পক্ষে নিজে করা সম্ভব নয়, তাদের অবশ্যই একজন ফিজিওথেরাপিস্ট বা পরিবারের একজন সহযোগিতা এগুলি করতে হবে। এই অনেক এই বয়সে অনেক সময় নেচারের সাথে কাটালে মন ভালো থাকে, প্রকৃতির সাথে বা পরিবারের সাথে গাছপালাযুক্ত পরিবেশে থাকলে তাদের জন্য ভালো, এবং এই জন্য বাড়ি বা বারান্দার বাইরে বা শহরে থাকলে গ্রামে যাওয়াটা তাদের জন্য কিছুটা সময় কাটিয়ে আসা তাদের জন্য উপকারী হতে পারে। বয়স্কদের জন্য ঘুম এবং বিনোদন খুবই জরুরি। পারিবারিক সামাজিক বন্ধন দৃঢ় করলে তাদের অবসাদগুলো কমে আসে। অবহেলিত যেন না হন তারা, সেদিকে খেয়াল রাখতে হবে অবশ্যই। বাড়িতে শিশু থাকলে তাদের কিছুটা সময় বয়স্কদের দিলে ওদের মন ভালো থাকে। বয়স্কদের ঘরে বেশি আসবাবপত্র থাকলে সেটা কিন্তু একটা দুর্ঘটনার কারণ। একটু স্পেস রাখতে হবে, জায়গা থাকে, যাতে তাদের ঘরে পর্যাপ্ত আলো বাতাস ঢুকে, সুইচ লাইটগুলো ঠিকমতো হাতের নাগালে থাকে, মেঝে বা সিঁড়ি পিচ্ছিল করা যাবে না, বাথরুমটা প্রতিদিন নিয়মিত পরিষ্কার রাখতে হবে, যাতে এটা শুকনো এবং মানে ড্রাই থাকে এবং কোনো রকম স্লিপিং না করে, সেদিকে খেয়াল রাখতে হবে। টয়লেট হলে টয়লেটের প্রয়োজনে রেলিং ব্যবস্থা করতে হবে, যাতে রেলিং ধরে ওনারা উঠা বসতে করেন। জরুরি প্রয়োজন হয় তার রুমে অ্যালার্ম রাখতে হবে, যাতে সাপোর্টের জন্য উনি অ্যালার্ম কাউকে বাজাতে পারেন। বয়স্কদের নিয়মিত স্বাস্থ্যসেবার সুযোগ সৃষ্টি করতে হবে আমি মনে করি। পারিবারিকভাবে না হলে রাষ্ট্রীয়ভাবে এটা একটা দায়িত্ব সবার উচিত, রাষ্ট্রকে নেওয়া উচিত। স্বাস্থ্যসেবা এটা তাদের একটা অধিকার। এই জন্য আমাদের দেশে বিদেশের মতো কেয়ার হোম, নার্সিং হোম, হসপিটাল সেন্টার গড়ে তোলা প্রয়োজন, বিশেষ করে অ্যাডাল্টদের জন্য, বয়স্কদের জন্য। সরকারিভাবে ছাড়া যারা ব্যক্তি উদ্যোগেও এটা অনেক সময় এগিয়ে আসতে পারেন, দেশের ধনীরা এগিয়ে আসতে পারেন। এই বিষয়ে মানে আমাদের ওপেন হার্ট বা মুক্ত মন দরকার, কারণ তারা সবাই একসময় বয়স্ক হবে, সবার এক সময় পৃথিবীতে চলে যেতে হবে, এটা কিন্তু সবার মাথায় রাখতে হবে। তো সময় এসেছে বাংলাদেশের জিয়াট্রিক স্বাস্থ্য ব্যবস্থা দিকে খেয়াল করা, বয়স্কদের দিকে খেয়াল করা, এবং আমি মনে করি ব্যক্তি, পাবলিক, প্রাইভেট সবাইকে এই বিষয়ে সচেতনতার প্রয়োজন। আসুন সবাই সচেতন হয় এই বিষয়ে, জিয়াট্রিক হেলথ কেয়ারের বিষয়ে আমরা সবাই নিজেদের উজাড় করে দিই, নিজেদেরকে সাপোর্ট দিই। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।